একজন মা ও গৃহিণী তিনি কিন্তু কোনো চাকরিজীবী নন, কিন্তু তার কাজের মূল্য পৃথিবীর সবচেয়ে বেশি। তার কাজগুলো চোখেই পড়ে না। তিনি সকাল থেকে রাত পর্যন্ত নিজের স্বপ্ন, আরাম সব কিছু কিন্তু ত্যাগ করে শুধুমাত্র তার পরিবারকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। কিভাবে রান্না করলে তার বাচ্চারা খেতে পছন্দ করবে, খেতে পারবে, কি খেলে তার বাচ্চাদের শরীরটা ভালো থাকবে, আরও নানান ধরনের কিন্তু সব কিছুই তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এটা হচ্ছে আমার গতকালকে শুক্রবারের ভিডিও। আসলে শুক্রবারে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, আর তাছাড়া আমার মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল, তো ও সকালবেলা উঠে ওকে বড় করে একটা পরোটা বানিয়ে দিয়েছি যেন ও একটা পরোটা খেতে পারে, ওর পেট ভরে যায়। সবসময় আমি এরকম কাজটাই করি, হয়তোবা সব মায়েরা এরকম করে যে কীভাবে করলে তার বাচ্চারা খেতে পারবে। তো এই তো আমি আমার মেয়েকে সকালে নাস্তাটা করিয়ে তারপর ওকে নিয়ে দিয়ে আবার বাসায় চলে আসতে হবে, আমার রান্না করতে হবে। তো আমি আসার সময় একটু নার্সারিতে গেছিলাম, যে ওইখান থেকে একটা আমি জবা ফুলের চারা আনবো। আমার মেয়ে সব সময় বলে, তবে এই চারা যে এত দাম, তারপর আমি ওই চারা না এনেই চলে আসতে হয়েছে। অনেক দাম চেয়েছে, এই জন্য আনতে পারি নাই। তবে আমার মনে হয় যে ব্যান থেকে কিনাই ভালো, নার্সারি থেকে। তো এই তো আমি কিন্তু বাসায় এসে তারপর আমার চাটা খেয়ে নিচ্ছি, কারণ আমার চা না খেলে কিন্তু একদমই কাজ করতে পারবো না। আর তাছাড়া আমার একটু তাড়াও আছে, মেয়ের পরীক্ষা শেষ হলে আমার মেয়েকে গিয়ে আনতে হবে। তবে বাসা থেকে মোটামুটি একটু দূরেই। তো এখানে আমার বাসায় শ্বশুর শাশুড়ি আছে, এই জন্যই কিন্তু আমি তাড়াহুড়া করতেছি রান্নাটা করার জন্য। আর আমার শাশুড়ি চলে যাবে দেবরের বাসায়, এই জন্য আমি চাইতেছি যেন আজানের আগেই আমার কাজটা যেন শেষ করে ফেলতে পারি। তো এখানে আমি মাংসটাকে ভালো করে মাখায় নিতেছি সব মশলা দেয়া। আর সব সময় কিন্তু আমি এইভাবেই মাংস রান্না করি। আমার বাসায় এইভাবে রান্না করলে সবাই পছন্দ করে খেতে। আমি এইভাবে রান্না করে অভ্যস্ত, এই জন্য আমার এইভাবে রান্না করা হয়। তো আমি যখন মাংস মাখাইতেছি, আমার শাশুড়ি আমাকে বলতেছে যে আজকে অন্যরকমভাবে পোলাও রান্না করার জন্য, মানে আগে আমার শাশুড়িরা যেইভাবে রান্না করতো ওইভাবে রান্না করতে বলতেছে। তাই আমি বলছি ঠিক আছে, আজকে রান্না করে দিব। এখানে আমি কাজ করতেছি, আর আমার মাথায় শুধু একটাই টেনশন হইতেছে যে আমার মেয়ের পরীক্ষার আগে শেষ হওয়ার আগে আমার হাতের কাজগুলো শেষ করতে পারবো কি না, ওই টেনশন বারবার মাথায় আসতেছে। আর এখানে কিন্তু আমি দুই চুলায় দুইটা বসাই দিছি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রান্নাটা শেষ হয়ে গেলেই কিন্তু আমার দুশ্চিন্তাটা চলে যাবে। তো এই তো আমি কিন্তু গরুর মাংসের মধ্যে অফ ক্যামেরায় কিছুটা আলুও দিয়ে দিছি, কারণ আমার শ্বশুর কিন্তু আলু ছাড়া খেতে পারে না। আলু আর ডাল, এই দুইটা আলু ডাল ভাজি এগুলো থাকতে হয় সব সময়। আর ফ্রিজে কিছুটা কাসকি মাছ ছিল, তো ভাবলাম যে একটু টমেটো দিয়ে এটা রান্না করে নেই। বেশি একটা ছিল না, তবে ওই দিন তখন রান্না করতেছিলাম তো মনে হয়েছে যে মাছের পরিমাণটা একটু বেশি খাওয়া হবে না, তো ওইখান থেকে আমি একটু রেখে দিছি। আর তাছাড়া আমার শাশুড়ি এটা পছন্দ করে, শাশুড়ির জন্যই রান্না। আর সব সময় আমি আমার শ্বশুর শাশুড়ি তাদের পছন্দের মতনই রান্না করার চেষ্টা করি। তো এই তো আমার কিন্তু অলরেডি কাসকি মাছটাও রান্না হয়ে গেছে, শুধু ধনিয়া পাতা দিয়ে উঠাই নিব। আর এই যে বলছিলাম না, আজকে আমার শাশুড়ি যেইভাবে আগে পোলাও রান্না করতো ওইভাবে রান্না করার জন্য বলতেছে, তার নাকি খুব ইচ্ছে করতেছে এইভাবে পোলাও খাওয়ার জন্য। ওই আদাটা কামড় পড়লে নাকি আমার শাশুড়ির খুবই ভালো লাগে। তো আমি আজকে ওইভাবেই রান্না করব। আসলে মাঝে মধ্যে না আগের দিনে মানুষরা যেভাবে রান্না করতো ওই রান্নাগুলো খেলতে কিন্তু ভালোই লাগে, ওইটা টেস্টটা অন্যরকম হয়। তো এই তো আমি কিন্তু আগে আদা রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিছি, এখন চালটা ভেজে দিয়ে দিলাম। আর এই যে আমার কিন্তু পোলাও আর বিরিয়ানির মধ্যে যে কাঁচামরিচটা থাকে ওইটা খাইতে বেশ ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি রান্না শেষ হয়ে গেছে। আর আমি এখন রান্না শেষ করেই আমার মেয়েকে আনতে যাব, তারপর বাকি কাজগুলা যতটুকু থাকে ওইগুলা মেয়েকে নিয়ে এসে করব। আসলে একজন মা কিন্তু এরকমই, তার চতুর্দিকে টেনশন করতে হয়। তো আজকের মতন এখানেই শেষ।